ছুরি বটি কিংবা কাঁচি ছাড়াই আপনারা কখনো এইভাবে পেঁয়াজ কেটে দেখেছেন? কিংবা আপনারা কখনো বোতামে সেফটি পিনের ব্যবহার করেছেন? আপনারা কখনো সেফটি পিনের সাহায্যে সূচে সুতো পরিয়ে দেখেছেন? চলুন আজকের অসাধারণ কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা কিনে এনে ঘরে রেখে দিই, আর এই শুকনো লঙ্কা অনেক দিন ঘরে থাকলে কিন্তু ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই দেখা যায় রোজ রোজ তো আর শুকনো বাটার তরকারি খাওয়া হয় না, শুকনোর পেস্ট খাওয়া হয় না, শুকনো বাটার ঝোল। তাই সামান্য পরিমাণ একটু তেল, সরিষার তেল শুকনো লঙ্কার মধ্যে এইভাবে দিয়ে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন। শুকনো লঙ্কার মধ্যে এইভাবে সরিষার তেল ভালো করে লাগিয়ে রাখলে দেখবেন আপনারা 6 মাস ঘরের মধ্যে রেখে দিলেও কৌটোয় ভরে শুকনো লঙ্কাতে কখনোই ফাঙ্গাস ধরবে না। শুকনো লঙ্কার কালারও ঠিক থাকবে, গন্ধও ঠিক থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা যে প্রত্যেক দিন এই ধরনের কসবাইট দিয়ে বাসন মেজে থাকি, অনেক সময় দেখা যায় কসবাইটের মধ্যে খাবারের টুকরো ঢুকে যায়, যেটা নর্মাল জল দিয়ে পরিষ্কার করলেও ঠিকমতো পরিষ্কার হয় না, যার ফলে এই কসবাইটগুলোতে দেখা যায় ব্যাকটেরিয়া, জীবাণুরা বাসা বাঁধতে শুরু করে। তাই 15 দিনে একদিন বা মাসে একদিন অবশ্যই এই কাজটি করবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খাবার সোডা, নুন আর ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপর আমাদের যে কসবাইটগুলোকে আছে এইভাবে আমরা এই জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখলেই যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। তারপর 10 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে আমাদের কসবাইটগুলো পরিষ্কার হবে। তারপর বাসন মাজলে আমাদের বাসনগুলো ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্ট থাকে, বিশেষ করে যখন নতুন জিন্সের প্যান্ট থাকে না, জিন্সের প্যান্টে বোতামটা লাগাতে গিয়ে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে টানাটানি করতে লাগে। সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি সেফটি পিন নিয়ে নিন। বোতামের মধ্যে এইভাবে সেফটি পিনটাকে ভরে নিন। তারপর বোতামের ঘরে সেফটি পিনটাকে এইভাবে ঢোকালেই দেখবেন কত সহজেই আপনারা সেফটি পিনের সাহায্যে বোতাম পরিয়ে নিতে পারছেন। শার্টের বোতাম হোক বা গেঞ্জির বোতাম, বোতামের ঘর টাইট হলে এই টিপসটি আপনারা ফলো করে অবশ্যই দেখবেন। আমরা মহিলারা অনেক সময় তো কোথাও ঘুরতে যাব, হয়তো নেল পালিশ পরতে চাই, দেখা যায় নেল পালিশ অল্প অল্প লেগে রয়েছে, নেল রিমুভার থাকে না, বা সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে, বাসন মাজতে গিয়ে নানা রকম নোংরা নোকে ঢুকে যায়। দুটোই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। নেল রিমুভার যদি না থাকে, আপনারা যদি নেল পালিশ তুলতে চান, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট, কোলগেট এইভাবে নখের মধ্যে লাগিয়ে 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট পর আপনারা পুরনো একটি ব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন, দেখবেন নেল পালিশ কত সহজেই আপনাদের উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, যে বাসন মাজতে গিয়ে, এমনকি সবজি কাটতে গিয়ে তার কষের কারণে যে আপনাদের নখ নোংরা হয়ে যায়, এই টুথপেস্ট ব্রাশ দিয়ে এইভাবে আপনারা একটু ঘষে নিন, দেখবেন আপনাদের নখের মধ্যে জমে থাকা নোংরা কত সহজেই বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর এখানে আমার নখটা পরিষ্কার হলো, দেখতে পাচ্ছেন। ভালো লাগলে ট্রাই করবেন। সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে তার মধ্যে থেকে আমি এইভাবে ইলেকট্রিক একটি তার এইভাবে নিয়ে নিলাম। সেফটি পিনের পেছন দিকটায় এইভাবে ইলেকট্রিক তারটাকে কি করব, এইভাবে সরু করে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নেব সেলোটেপ। সেলোটেপের সাহায্যে সেফটি পিনের সঙ্গে তামার তারটাকে আমাদের খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ একটি অর্গানাইজার। অনেক সময় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। এখন আর ছোট্ট সূচে সুতো পরাতে অসুবিধার মধ্যে পড়তে হবে না। আপনারা কি করবেন, সুচটাকে তামার তারের মধ্যে সবার প্রথমে ঢুকিয়ে দিন। তারপর সুতোটাকেও আপনারা তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। তারপর সুচটাকে বের করে নেবেন। ব্যাস, ছোট্ট সূচে দেখুন সুতো পরানো হয়ে গেল। সুতোর কৌটোর মধ্যে এটাকে রেখে দিন। যখন আপনাদের সূচে সুতো পরানো প্রয়োজন, তখন এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি ভেজা থাকে, সেই ক্ষেত্রে একটি থালা নিয়ে নিন। থালার মধ্যে রুটি তৈরি করা লেচিটাকে নিয়ে নিন। আমি শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক জলের বোতল থাকে, জলের বোতলের ঢাকটা নষ্ট হয়ে যায়, জলের বোতলগুলো বেকার হয়ে যায়। আর অবশ্যই যে জলের বোতল নেবেন সেই জলের বোতলে যেন গায়ে কোনো ডিজাইন না থাকে সেটা খেয়াল রাখবেন। আর এই ধরনের প্লেন একটি জলের বোতলের সাহায্যেই আমরা ব্যালন চাকি ছাড়া একদম পারফেক্ট রুটি বেলে নিতে পারি। এইভাবে রুটি বেললেও একদম পারফেক্ট রুটি বেলা হয়ে যায়, ব্যালন চাকির প্রয়োজন পড়ে না। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন।
আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে না, অনেক সময় কি হয়, প্যান্টের যখন নতুন থাকে প্যান্টের চেনটা বারবার দেখা যায় বন্ধ বা খুলতে গেলে ঠিক মতো বন্ধ হয় না, এমনকি খোলাও যায় না, বারবার আটকে আটকে ধরে, জোরে টানতে গেলে চেনটাই আমাদের কেটে যায়, নষ্ট হয়ে যায়, আবার দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করে আমাদের চেন লাগাতে লাগে। আমাদের বাড়িতে যে পেন্সিল থাকে, পেন্সিলের যে সামনের অংশটা থাকে না, শীষটা, সেই শীষটাকে কি করবেন আপনারা, এইভাবে প্যানের চেনটের ওপরে এইভাবে শীষটাকে নিয়ে ঘষতে থাকেন। এইভাবে যদি শীষটা আপনারা ঘষতে থাকেন, দেখবেন যে চেনটা আপনাদের আটকে আটকে ধরছিল সেই চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে, আর চেন আটকাতে বন্ধ করতে কোনো রকম অসুবিধা হবে না। পেন্সিলের শীষ যদি না দিতে চান, নেল পালিশ থাকে, শুধু চেনটার মধ্যেই এইভাবে সামনের দিকটায় নেল পালিশটা লাগিয়ে নিন। নেল পালিশ লাগালেও দেখবেন আপনার যে চেনটা আটকে যাচ্ছিল, খুলতে বন্ধ হতে অসুবিধা হচ্ছিল, সেটাও একেবারে স্মুথ হয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে যখন আমরা চা ছাঁকনি নষ্ট হয়ে যায়, সেই ধরনের চা ছাঁকনিগুলোকে ফেলে দিই, কোনো কাজেই কিন্তু সেই চা ছাঁকনিকে আমরা ব্যবহার করি না। এরকম ফুটো চা ছাঁকনি ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। কোথায় কী কাজে, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা যখন সবজি ধুই কিংবা বাসন মাজি, দেখা যায় যে সবজি ধোয়ার সময় ছোট ছোট সবজির টুকরো পড়ে, বাসন মাজার সময় বাসনের মধ্যে খাবারের টুকরো থাকে। সমস্যাটা কি হয়, দেখা যায় যে সেসব খাবারের টুকরো, সবজির টুকরো সিঙ্কের পাইপ দিয়ে নিচে বের হয়ে যায়, অনেক সময় সব সময় বের হতে চায় না, জমে যায়। আর জমে গেলে পাইপে জল পাস হয় না, তখন আবার লোক ডেকে ঠিক করতে লাগে। তাই পুরনো চা ছাঁকনি যদি হাতের কাছে থাকে, আপনারা এইভাবে সিঙ্কের মুখের মধ্যে দিয়ে দিন। খাবারের টুকরো বাসন মাজার সময় ডাইরেক্ট পাইপে যাবে না। এই দেখুন ছাঁকনির মধ্যে আটকে গেছে। এবার এই ছাঁকনির খাবারের টুকরোগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার আমরা এটাকে রেখে দেবো। এতে আমাদের পাইপটা জ্যাম হবে না, লোক ডেকে পরিষ্কার করার কোনো রকম দরকার কিন্তু পড়বে না। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ খেয়ে থাকি, নানা রকম রান্নায় ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, পেঁয়াজ কাটতে যাব, হয়তো হাত কেটে যায়। ছোট বাচ্চারা বাড়িতে থাকে, হয়তো বড়রা কেউ থাকে না, তারা টিফিন বানাতে যায়। দুটো সহজ পদ্ধতি শেয়ার করব। ছুরি বটির প্রয়োজন পড়বে না, কাঁচিরও প্রয়োজন পড়বে না, খুব সহজে পেঁয়াজ কেটে নেওয়া যাবে, হাত কাটারও সম্ভাবনা নেই। প্রথম যে পদ্ধতিটি শেয়ার করছি, চলুন তাহলে দেখে নিই। গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি গ্লাস নিয়ে নিন। গ্লাসের সাহায্যে এইভাবে দেখুন আমি পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিলাম। তারপর এই গ্লাসের মাথাটা দিয়েই আমরা সহজেই পেঁয়াজটাকে কেটে নিতে পারি। যত ঝিরিঝিরি চান তত ঝিরিঝিরি আপনারা এইভাবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কাটা হয়ে যাবে। ছুরি বটি কাঁচির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আরও একটি টিপস আছে, আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুল্লি বা পিলার থাকে না, পিলারের সাহায্যে আপনারা খুব সহজেই একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারেন। এইভাবেও পেঁয়াজ কাটলে পেঁয়াজগুলো একদম সরু সরু হয়, আর এইভাবে পেঁয়াজ কাটতেও সময় একেবারেই কম লাগে, অল্প সময়ের মধ্যেই পেঁয়াজ কাটা হয়ে যায়। ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।